إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وجاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم: يا ابن الخطاب، اذهب فنادي في الناس إنه لا يدخل الجنة إلا المؤمنون. وجاء في حديث آخر قال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يسمع بي أحد من هذه الأمة، يهودي ولا نصراني، ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলে ইমানদার হিসেবে জান্নাতি হতে চাই। আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে চাই। আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে চাই। দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে আখিরাতমুখী হতে হবে। আখিরাতের জন্য যেসব কর্মগুলো, আমলগুলো আমাদের জন্য উপকার হবে, বয়ে আনবে, সেগুলো আমাদেরকে করতে হবে। অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য যেসব আমল করা আমাদের উচিত, সেগুলো আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা সফলতা লাভ করতে সক্ষম হব। আজকে আমরা আলোচনার মাধ্যমে সেই সব আমলগুলো সম্পর্কে জানবো যে আমলগুলো আমাদেরকে জান্নাত পেতে সাহায্য করবে। যে আমলগুলো করলে আমরা জান্নাত লাভ করতে পারবো, সেই আমলগুলো সংক্ষেপে কিছু আমল আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম যেটিকে ধারণ করতে হবে সেটি হচ্ছে ঈমান। আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমানের যে 6টি স্তম্ভ আছে, রুকুন আছে, এগুলোতে বিশ্বাসী হতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আসমানি গ্রন্থ সমূহের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি এবং আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে ঈমানদার হতে পারি, ঈমানদার হই, সাথে সাথে যদি আমরা সৎ আমল করি, তাহলে আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন: ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করছে। যারা ঈমানদার, আবার যারা ঈমান আনার পরে সৎ কর্ম করছে, তারাই জান্নাতি, জান্নাতের অধিবাসী হবে এরাই, এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। শুধুমাত্র ঈমান আনলেই চলবে না, সৎ আমলও আমাদেরকে করতে হবে। জান্নাত লাভ করার জন্য ঈমানই যথেষ্ট হবে না, আমাদেরকে আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে হবে, নিষেধগুলোকে বর্জন করতে হবে। এগুলোই হচ্ছে শতামল। নির্দেশ মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করাই হচ্ছে শতামল। ঈমানের পরে যদি আমরা শতামল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ,
তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, জান্নাতি, এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। রব হিসাবে আল্লাহকে আমরা যদি স্বীকৃতি দেই এবং এরপরে অবিচল থাকি, অর্থাৎ আল্লাহর নির্দেশগুলো মেনে চলি আর নিষেধগুলোকে বর্জন করে চলতে পারি, তাহলে আমাদের কোনো ভয়ও থাকবে না, আমরা চিন্তিত হব না। সূরা আল আহকাফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপরে অবিচল থাকে। রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অর্থই হচ্ছে, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অর্থই হচ্ছে তার নির্দেশগুলো মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করা। আর এই বৈশিষ্ট্যকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া ইবনুল খাত্তাব ইযহাব, তুমি যাও, ফানাদি ফিন নাস, তুমি মানুষের মাঝে ঘোষণা দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিনুন, মুমিনরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বের হলাম, ঘোষণা দিলাম, আলা, তোমরা শুনে রাখো, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিনরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মুসলিম শরীফের 209 নম্বর হাদিস, 209 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না, একই ভাব অর্থের হাদিস। নাসাইয়ের 4994 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ইহুদি এবং খ্রিস্টান যে ব্যক্তি হোক না কেন, আমার কথা শোনার পরে যদি ঈমান না এনে মৃত্যুবরণ করে, আমার সম্পর্কে এই উম্মতের ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, কেউ কেউ আমার কথা শুনে যদি ঈমান না এনে, আমি যা আমাকে যা কিছু দিয়ে প্রেরণ করা হয়েছে এসব কিছুর প্রতি ঈমান না এনে মারা যায়, তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আমার সম্পর্কে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, কেউ শুনলো, এরপরে আমাকে যা কিছু দিয়ে প্রেরণ করা হয়েছে সেসব কিছুর প্রতি ঈমান আনলো না, এই অবস্থায় মারা গেল, তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। মুসলিম শরীফের 2779 নম্বর হাদিস। সুতরাং যারা এই আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনবে, নবী রাসূলগণের প্রতি ঈমান আনবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, ইনশাআল্লাহ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। এই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে যদি কেউ তালাশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সেই ধর্ম গ্রহণ করবেন না, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যেটি সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সুতরাং ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত ধর্ম আছে, তারা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, তাহলে তাদেরকে জাহান্নামী হতেই হবে। ঈমান আমানার পরেও বিপদ। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের বেশিরভাগ তাদের বেশিরভাগই আল্লাহর প্রতি ঈমান রাখে, তবে তার সাথে ইবাদতে শিরক করা অবস্থায়। আমাদের বর্তমান সময়ের মুসলিমরা, লাখো লাখো মুসলিম আছে যারা ঈমান এনেছি, আমরা ঈমানদার দাবি করে, কিন্তু শিরকও করে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন,
তাদের বেশিরভাগই আল্লাহর প্রতি ঈমান রাখে, তবে তার সাথে ইবাদতে শিরক করা অবস্থায় আল্লাহকেও ডাকে, পীর সাহেবদেরকেও ডাকে, আবার অলিয়া উলিয়াদেরকেও ডাকে। সুতরাং আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, কুফরি মুক্ত জীবন যাপন করতে হবে ইমানদার হয়ে। তাহলেই আমরা সফলতা লাভ করতে পারবো। আমাদেরকে ইসলাম ধর্মকে শক্ত করে ধারণ করতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমরা সফলতা লাভ করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আমিন আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আতানি আতিন মিন রব্বি, আমার নিকটে আমার রবের নিকট থেকে একজন আগমনকারী আসলো, আমাকে সংবাদ দিল, অথবা আমাকে সুসংবাদ দিল। সুসংবাদটা কি? সংবাদটা কি? মাম্মাতা মিন উম্মতি, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে মারা যাবে, যে সে আল্লাহর সাথে সামান্যতম শিরক করলো না, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু মানুষ অনেক সময় মনের পূজা করে, মনকে হিলা বানিয়ে নেয়, উপাস্য বানিয়ে নেয়, মন যা চায় সেটা করে। ফলে আহ নিজেকে শিরকারী হিসাবে দাঁড় করিয়ে ফেলে, শিরকারী বানিয়ে ফেলে। আমি ইমানদার দাবি করছি, কিন্তু আমার মন যা চাচ্ছে আমি সেটাই করছি, মানে মনের পূজা করছি। যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা ইমানদার হতে পারবো না, শিরকারী হিসাবে গণ্য হব। মনকে মনের সাথে শিরক করতেছি, মন যা চাই তাই করছি। আমাদেরকে জান্নাতি হতে হলে শিরক মুক্ত কুফরি মুক্ত জীবনযাপন করতে হবে, ইমানের সাথে সাথে সৎ আমল করতে হবে, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে হবে। যদি আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারি তাহলেই আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। সূরা আল কলামের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয় মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। যারা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অবলম্বন করবে, তাকওয়াকে ধারণ করবে, তাদের তাদের জন্য তাদের রবের নিকটে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে, মুত্তাকিনদের জন্য জান্নাত। আবার আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমান, আসমান সমূহ এবং জমিনের সমান প্রশস্ততা। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। সুতরাং আমাদেরকে মুত্তাকিন মুত্তাকি হতে হবে, তাকওয়াকে ধারণ করতে হবে, তাহলেই আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ রাব্বুল আমিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহকে ভয় করে চললেই আমরা প্রকৃতপক্ষে মুসলিম হতে পারবো, আর মুসলিম হলেই আমরা জান্নাত লাভ করবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, তাকওয়ার অর্থ হচ্ছে সর্বদা আল্লাহর আনুগত্য করা, তার নাফরমানি না করা, সর্বদা আল্লাহকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া, সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, যে অবস্থায় আছি তাতেই শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ না হওয়া, এটাকে বলা হয় তাকওয়া। আবার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, যা কিছু নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আমিন সেগুলোর প্রতি আমল করা, অল্পে তুষ্ট থাকা, যতটুকুই নিয়ামত ভোগ করছি, নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এতেই সন্তুষ্ট থাকা। আর সে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনের জন্য প্রস্তুত রাখা, নিজেকে প্রস্তুত রাখতে হবে। তাহলেই আমরা
জান্নাতি হইতে পারবো। এটি হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা, যা কিছু নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেগুলোর উপরে আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনের জন্য প্রস্তুত থাকা। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমাদের জন্য জান্নাত। জান্নাতি হওয়ার জন্য আরো একটি বৈশিষ্ট্যের প্রয়োজন, যেটিকে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, আর সেটি হচ্ছে আল্লাহ এবং তার রসুল উভয়ের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রসুলের যদি আনুগত্য আমরা করি তাহলে জান্নাতি হতে পারবো। যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য না করি জান্নাতি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তাকে তিনি জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে। দুর্ভাগ্য আমাদের সমাজের কিছু ভাই বোনদের, যারা কোরআন মানতে চায় আর রসুলকে মানতে চায় না, তারা কোরআনও মানে না। আল্লাহ বললেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যে করবে তাকে আল্লাহ জান্নাত দিবেন। যে তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল করবে, তাকে আল্লাহ জান্নাত দিবেন। তো সৎ আমল যেমনি ভাবে কোরআনে আছে, সৎ আমল অনুরূপ ভাবে হাদিস থেকেও আমরা লাভ করি। কাফের মুশরিকরা সৎ আমল করে না, ভালো আমল করে না, এ কথা বলা যাবে না। তারা করে, কিন্তু তাদের এই ভালো আমল আখেরাতে কোনো উপকারে আসবে না। কাফেরদের ভালো আমলগুলোর প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন, যদি শর্ত হচ্ছে তারা সেই আমলটা আল্লাহর জন্য করে থাকে। আল্লাহর জন্য না করে থাকলে কিছুই পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনের প্রতি জুলুম করবেন না। সে একটি সৎ আমল করেছে, ভালো আমল করেছে, এই ভালো আমলের প্রতিদান তাকে দুনিয়াতেও দিবেন, আবার আখিরাতেও দিবেন। জুলুম করবেন না আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রতি। আর কাফের ব্যক্তি, তাকে তার ভালো কর্মগুলোর কারণে এই দুনিয়াতেই খাবার দেওয়া হবে, যদি সে আমলটা, দুনিয়ার আমলটা আল্লাহর জন্য করে থাকে। কিন্তু আখেরাতে সে কিছুই পাবে না। এই হাসানার বিনিময় হিসেবে সে কিছুই পাবে না, ভালো কাজটার বিনিময় হিসেবে কিছুই পাবে না। মুসলিম শরীফের 2808 নম্বর হাদিস। আমাদেরকে যদি আখেরাতে জান্নাত পেতে আমরা চাই, আমরা যদি জান্নাত লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে। সূরা আল ফাতহের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু। যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তাকে তিনি জান্নাত দান করবেন, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। এর সাথে সাথে বললেন, ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে, তাকে আল্লাহ কষ্টদায়ক শাস্তি প্রদান করবেন। ইউআযযিবহু আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, তোমার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না, ঈমানদারি হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের মাঝে ঝগড়া বিবাদের ক্ষেত্রে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, হাদিসের মধ্যে যে সব কিছু বলেছেন, সেগুলোকে যদি আমরা আমাদের ঝগড়া বিবাদের সময় গ্রহণ না করতে পারি, আমরা ঈমানদারি হব না। আল্লাহ এই কথা বললেন। কিন্তু দুর্ভাগ্য, তথাকথিত সেই সব পথভ্রষ্ট ব্যক্তিদের, যারা কোরআন মানি বলে
হাদিস মানে না, কোরআনও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম করে বললেন, তারা ইমানদার হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের মতবিরোধের সময় ফয়সালাকারী হিসেবে মেনে না দেবে। শুধু ফয়সালাকারী হিসেবে মেনে নেওয়াই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, তুমি যে ফয়সালা করবে এই ফয়সালা মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের নাফসের মাঝে কোনো প্রকার সংকীর্ণতা অনুভব করবে না, দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, কোন মুমিন এবং মুমিনা, মুমিন নারী এবং পুরুষের সমচীন হবে না। আল্লাহ এবং তার রসুল কোনো ব্যাপারে যখন ফয়সালা দেন, সেই ব্যাপারে তাদের কোনো স্বাধীনতা আছে? কোনো স্বাধীনতা নেই কোনো মুমিন এবং মুমিনার। আল্লাহ এবং তার রসুল যখন কোনো ব্যাপারে ফয়সালা দিয়ে দেয়, কোনো মুমিন মুমিনা কোনো স্বাধীনতা রাখে না সেটি না মানার ব্যাপারে, তাকে মানতেই হবে। না মানলে সে মুমিনও হবে না আর মুমিনাও হবে না। আল্লাহ এবং তার রসুল, আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ে যখন ফয়সালা দিবে, তখন কোনো মুমিন মুমিনার স্বাধীনতা থাকে না সেটাকে প্রত্যাখ্যান করার। যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে সুস্পষ্ট ভাবে সে পথভ্রষ্ট। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট ভাবে পথভ্রষ্ট। দুর্ভাগ্য আমাদের তথাকথিত ভাই বোনদের, যারা হয়তোবা আমাদের সাথে ছিল এক সময়, এখন তারা কোরআন মানি হাদিস মানি না বলে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, নিজেদেরকে জাহান্নামের পথিক বানিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সূরা নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা যেন সাবধান হয়, সতর্ক হয়, যারা তার নির্দেশের বিরোধিতা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা যারা করছে তারা যেন সতর্ক হয়। আন তুসিবাহুম ফিতনাহ, তাদেরকে ফিতনা পেয়ে বসবে, অথবা তাদেরকে কষ্টদায়ক শাস্তি আক্রান্ত করবে। ফিতনা পেয়ে বসাটার অর্থ হচ্ছে শিরক এবং কুফরির সাথে তারা যুক্ত হয়ে যাবে। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরোধিতা কেউ করবে, সহিহ সুন্নাহ সহিহ হাদিসের বিরোধিতা যখন করবে, তখন তাকে ফিতনা পেয়ে বসবে। ফিতনার অর্থ কি এখানে? শিরক এবং কুফরি পেয়ে বসবে, অথবা বিদআত। আল্লাহর নির্দেশ না মানার কারণে আল্লাহ যে বললেন তারা যেন সাবধান হয় তার নির্দেশের যারা বিরোধিতা করছে, তো আল্লাহর এই নির্দেশের বিরোধিতা করার কারণে তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি ছাড়া যে অস্বীকারী। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ওমা ইয়াবা, কে অস্বীকারী? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করলো সে অস্বীকৃতি জানালো। বুখারী শরীফের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর আনুগত্য করলেই, রসুলের আনুগত্যের মাঝেই আল্লাহর আনুগত্য রয়েছে। আমরা বহুবার শুনেছি যে রসুলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। তো আমরা যদি রসুলের আনুগত্য না করি, সূরা নিসার 80 নম্বর আয়াত, মাই ইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওরা কি
এই আল্লাহর বাণীকে মানে মানে না। আল্লাহ বলছেন যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, বহু শত শত আয়াতকে তারা অস্বীকার করে। আবার বলে যে আমরা কোরআনে কোনো ভেজাল নাই, আমরা কোরআন মানি। কোরআন মানে না তারা, বেঈমান। তো আমরা যদি জান্নাতি হতে চাই তাহলে আল্লাহ এবং তার রসুলের আমাদেরকে আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করব, রসুলের আনুগত্য করব না, মমিনই হইতে পারবো না। তাওহীদের ওপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না, তাওহীদে বিশ্বাসী হইতে পারবো না। আর তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কোনো আমলই উপকারে আসবে না। সম্মানিত ভাই বোনেরা, যে কোনো আমল গ্রহণযোগ্যতার শর্ত হচ্ছে আমলটা সৎ হতে হবে। আর আমল সৎ হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি, প্রধান শর্ত। এক এক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমলটি হতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। যেভাবে রাসূল আমল করেছেন সেভাবে আমল করতে হবে, তাহলে আমল কবুল হবে, তা না হলে হবে না। রাসূলের সুন্নাতি তরিকার সালাতকে বাদ দিয়ে আপনি আপনার মন গড়া আমল করবেন আর আপনি বলবেন ইমানদার, আপনি কশিন কালেও আপনি ইমানদার নন। কার অনুসরণ করছেন? আপনাকে নাবির অনুসরণ করতে আপনি পারলেন না, তথাকথিত অমুকের অমুকের আপনি অনুসরণ করছেন, আপনি নিজের কুপুরবৃত্তির অনুসরণ করছেন, ওটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপরে, আর আপনি মুসলিম, কোশ্চেন কালেও আপনি মুসলিম না। তো জান্নাত পাবেন কিভাবে আপনি? এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোনোভাবেই আপনি জান্নাতি হতে পারবেন না, জাহান্নাম অবধারিত, কারণ আপনি কাফের এবং আপনি মুশরিক। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেভাবে আদায় করতে হবে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত সালাত বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ফামান জা বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নষ্ট করবে না, সামান্য কিছু নষ্ট করবে না অলসতা করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অঙ্গীকার রয়েছে জান্নাত দেওয়ার। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, এই অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আবু দাউদের 1422 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জান্নাত পেতে হলে। আল্লাহ অঙ্গীকার করেছেন আমাদেরকে জান্নাত দেবেন। এক গ্রাম্য সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, এসে বলল, হে আল্লাহ রসুল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আপনি আমাকে কিছু আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতে প্রবেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিজ যাকাত আল মাফরুদাহ ওয়া তাসুমা রমাদান, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সামান্যতম শিরক করো না। প্রথম উপদেশ দিলেন এই গ্রাম্য সাহাবীকে। এরপরে বললেন তুমি সালাত আদায় করো। এরপরে বললেন তুমি যাকাত, ফরজ যাকাত আদায় করো। এরপরে বললেন যে তুমি রমজানের সিয়াম পালন করো। অন্য বর্ণনায় এসেছে তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো। একথা এই সাহাবী শোনার পরে চলে যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, না, সেই সাহাবী বললেন যে সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, আমি এর চাইতে বেশি করব না, শুধু ফরজ গুলোই আদায় করবে, শিরক করবে না। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে, ফরজ সিয়াম রমজানের সিয়াম পালন করবে।
সে আল্লাহর কসম করে বলল, আমি এর চেয়ে বেশি করব না। অন্য বর্ণনা এসেছে এর চেয়ে কমও করব না। এ কথা বলে সে পিঠ ফিরে চলে যাচ্ছে, পিছন ফিরিয়ে চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তিকে খুশি করবে কোন জান্নাতি ব্যক্তি দেখার, সে যেন এই ব্যক্তির দিকে তাকায়, এই ব্যক্তির দিকে সে যেন তাকায় জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইলে। এই যে এই ব্যক্তি বলল, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, আমি এর চেয়ে বেশি করব না, এতটুকুই করব, ফরজ গুলো শুধু আদায় করব। তাদের মাঝে এই ধরনের ঈমান ছিল যে তারা ফরজটা পরিপূর্ণ রূপে আদায় করতে সক্ষম ছিল। দুনিয়াবি কোনো কিছুই এবাদতের মাঝে মনে পড়তো না। 5 ওয়াক্ত সালাত যখন আদায় করত, তখন দুনিয়ার কথা তাদের মনের মাঝে আসতো না। একমাত্র আল্লাহর ধ্যানে একাগ্রতার সাথে সালাত আদায় করত, এবাদত করত। ফলে তারা এ ধরনের কথা বলতেই পারে যে আমি এর চেয়ে বেশি করব না, তারা জান্নাতি হবে। কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার অনেক কিছু মনে করি, যার ফলে আমাদের এবাদতের মধ্যে ত্রুটি বিচ্যুতির প্রবেশ ঘটে। আর এ কারণে ফরজের মধ্যে ঘাটতিটা পূর্ণ করার জন্য আমাদেরকে অন্যান্য নফল সুন্নাত ইবাদত গুলো করতে হবে। আরো একটি আমল হচ্ছে বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত তো আদায় করব, আসর এবং ফজরের সালাত কোনোভাবেই যাতে আমাদের থেকে ছুটে না যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ দুটি হচ্ছে ঘুমের সাথে সম্পৃক্ত। দুপুরের পরে খাওয়া দাওয়া করে মানুষ ঘুমায়, একটু রেস্ট নেয়, নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফজরের নামাজের ক্ষেত্রেও সেটা হতে পারে। এই জন্য এই দুটি সালাতের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুটি সালাত যে ব্যক্তি আদায় করতে পারবে যথাযথভাবে যথাসময়ে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের 574 নম্বর হাদিস। সম্মানিত ভাই বোনেরা, আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা আশা করা যায় যে কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করব, জান্নাতি হতে পারবো। সচ্ছল অসচ্ছল ব্যক্তিকে একটু ছাড় দিয়ে দেওয়া, অথবা তাকে ক্ষমা করে দেওয়া। তার সাথে হয়তো বা আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনি তাকে ছাড় দিয়ে দিলেন, কিছু কমায় দিলেন। কষ্টে কষ্টে থাকা ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, যে ঠিক আছে, মূল্য তো এত হয়, আপনার জন্য মূল্যে ছাড় দিলাম, অথবা আপনি মাফ করে দিলেন। এই আমলের দ্বারা আমরা জান্নাত লাভ করার সুযোগ পাবো। আবুল ইউসুর থেকে বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মু'সিরান আও ওয়াদা আনহু, যে ব্যক্তি কোনো কষ্টে থাকা ব্যক্তিকে একটু ছাড় দিবে, সুযোগ করে দিবে, অথবা তাকে ক্ষমা করে দিবে, রহিত করে দিবে, তার উপরে যেটা অপরিহার্য পরিশোধ করা সেটাকে রহিত করে দিবে, আদাল্লাহুল্লাহ ফি জিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে যে ছাড় দিল, এই ব্যক্তিকে তার ছায়াতলে আশ্রয় দান করবেন। মুসলিম শরীফের 3006 নম্বর হাদিস। আবার আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, মান নাফাসা আন গারিমিহি আও মাহানহু কানা ফি জিল্লি আরশি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে একটু হালকা করে দিবে, অথবা তাকে ক্ষমা করে দিবে, ঋণটা মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আরশের ছায়া তলে ছায়া তাকে দান করবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তিকে খুশি করবে, খুশি করে যে কিয়ামত দিবসের বিপদ আপদ থেকে আল্লাহ যাতে তাকে নাজাত দেয়, কিয়ামত দিবসের বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে নাজাত দান করুক, এটা যাকে খুশি করবে, সে যেন অসচ্ছল কষ্টে থাকা ব্যক্তির জন্য একটু হালকা করে দেয়, অথবা তাকে
ছাড় দিয়ে দেয়। যদি কিয়ামত দিবসের বিপদ আপদ থেকে আমরা নিজেরা নাজাত পেতে চাই, আল্লাহ আমাদেরকে নাজাত দেন, এটা আমরা পছন্দ করি, তাহলে আমরা অন্যদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করব যারা কষ্টের মধ্যে আছে। এটিও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে 2902 নম্বরে। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা আশা করা যায় জান্নাতি হতে পারবো। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতাকাব্বালু লি বিওয়াহিদাতিন ওয়া আতাকাব্বালু লাহু বিল জান্নাহ। কুলতু আনা, ক্বালা লা তাসআলিন নাসা শাইআ। কে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আমার একটি কথা কবুল করবে তাহলে আমি তার জান্নাতের জামিন হব। কে আমার একটি কথা কবুল করবে তাহলে আমি তার জন্য জান্নাতের জামিন হব, জিম্মাদার হব। আমি বললাম, আমি। সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি লোকদের নিকট কিছু প্রার্থনা করবে না, চাবে না, হাত পাতবে না মানুষের কাছে। লা তাসআলিন নাসা শাইআ, মানুষের কাছে কিছু চাবে না তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতে বললেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু এরপর থেকে তার বাহনের ওপর থেকে যদি লাঠিটা পড়ে যেত, তাহলে তিনি কাউকে বলতেন না, এই লাঠিটা আমাকে একটু উঠিয়ে দাও, এই লাঠিটা তুমি আমাকে একটু উঠিয়ে দাও, এটা বলতেন না। কারণ ওই লাঠিটা উঠিয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য চাওয়া হয়, তো তিনি এটা করতেন না, নিজে নেমে সেই লাঠিটা পড়ে গেলে উঠাতেন। কানা সাওবান ইয়াকাউ সাউতুহু ওয়া হুয়া রাকিবুন, তিনি আরোহণ, পশুর উপরে আরোহণ করা অবস্থায় তার লাঠি পড়ে গেলে তুমি কাউকে বলতেন না, এটা আমাকে একটু ধরিয়ে দাও লাঠিটা। তিনি নিজে নামতেন, তার বাহন থেকে নেমে সেই লাঠিটা উঠাতেন। ইবনে মাজাহ 1837 নম্বর হাদিস। এভাবে তারা, সাহাবীরা মানুষের কাছে হাত পাততো না। হাত পাতাটা এটি ভালো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একটি কথা কবুল করো, তাহলে আমি তোমাদের জন্য, তোমার জন্য, যে আমার একটি কথা কবুল করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সেটা কি? মানুষের কাছে কিছু না চাওয়া। সম্ভব হলে চাইবে না, কিন্তু বিপদ আপদে পড়লে অনেক সময় মানুষের কাছে হাত পাততে হয়। হাত না পেতেই যদি চলতে পারে তাহলে এই ফজিলত লাভ করবে ইনশাআল্লাহ। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা, ছোট্ট আমল কিন্তু এর দ্বারা আমরা জান্নাত পেতে পারি, আল্লাহ জান্নাত দান করবে। রাস্তায় কোনো ময়লা আবর্জনা পড়ে আছে, কষ্টদায়ক কিছু পড়ে আছে, এটি যদি দূর করে দিতে পারি, এই আমলের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নাজা রাজুলুন লাম ইয়ামাল খায়রান কাত্তু গুসনা শাওকিন আনিত তারিক। এক ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করেনি, শুধু একটি কাঁটাযুক্ত ডাল রাস্তা হতে সরিয়েছিল। একটা কাঁটাযুক্ত ডাল রাস্তা হতে সরিয়েছিল, কখনো কোনো ভালো আমল করেনি। এর অর্থ হচ্ছে ফরজ গুলো ঠিকই আদায় করেছে, কিন্তু অন্যান্য শত করেনি। এই একটি শত আমল করেছিল, যে রাস্তা থেকে একটা কাঁটাযুক্ত ডাল সে সরিয়ে দিয়েছিল। হয়তো ডালটি গাছেই ছিল, কেউ তা কেটে ফেলে রেখেছিল রাস্তার উপরে, অথবা রাস্তায় পড়েছিল, কেউ ফেলেনি। ওই গাছ থেকে পড়ে, কাঁটাযুক্ত ডালাটা পড়েছে গাছ থেকেই, রাস্তার মধ্যে চলতে মানুষের সমস্যা হচ্ছে। তো এই কাঁটাযুক্ত ডালাটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার এই কাজকে গ্রহণ করলেন, এই আমলকে গ্রহণ করলেন, এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন একটি আমলের কারণে। অর্থাৎ মানুষকে কখনো কষ্ট দিতে নাই, কষ্ট তো দেওয়া যাবেই না। কষ্ট দিলে হাতের দ্বারা, জবানের দ্বারা আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না। এমনকি রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক কিছু পড়ে থাকে, সেটা যদি সরিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন। আরো একটি আমল,
যে ব্যক্তি একদিনের মধ্যে এই আমলগুলো করতে সক্ষম হবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান। প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্য থেকে আজ কে সিয়াম রত অবস্থায় আছে? সকাল করেছে সিয়ামরত অবস্থায় কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা, আমি সিয়ামরত অবস্থায় আছি। এরপরে জিজ্ঞাসা করলেন রাসূল, মান তাবিআমিনকুম আল-ইয়াওমা জানাজাতান। তোমাদের মধ্য থেকে কে জানাজার অনুসরণ করেছে, অর্থাৎ জানাজার সালাত আদায় করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা, আমি। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, মান আতআমা মিনকুম আল-ইয়াওমা মিসকিনান। তোমাদের মধ্য থেকে আজ কে মিসকিনকে খাদ্য খাওয়াইয়েছে, খাবার খাওয়াইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, আমি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, মান আদা মিনকুম আল-ইয়াওমা মারিদান। তোমাদের মধ্য থেকে কে আজ রোগীকে দেখতে গিয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা। আর কেউ বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসের শেষে গিয়ে, মাজতামাআনা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এই বৈশিষ্ট্যগুলো যে ব্যক্তির মাঝে একত্রিত হবে সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবেই। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে একত্রিত হবে, সিয়াম পালন করলো, জানাজার সালাতে অংশগ্রহণ করলো, মিসকিনকে খাবার খাওয়ালো, রোগী দেখতে গেল। চারটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। কোন ব্যক্তি যদি একদিনের মধ্যে এই চারটি গুণের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যার মাঝেই এই চারটি গুণ একত্রিত হবে সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের 2421 নম্বর হাদিস, 2421। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা জান্নাতি হতে পারবো, যদি আমরা মেয়েদের প্রতি সদয় হই, তাদেরকে সুন্দর ভাবে গড়ে তুলি, তাদেরকে খাবার দেই, পানি দেই, পোশাক আশাক দেই সাধ্য মাফিক, তাহলে এই সন্তানরা, এই মেয়েরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিয়ামত দিবসে পর্দা শুরু হয়ে যাবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তির তিনটি মেয়ে সন্তান থাকবে, এরপরে সে তাদেরকে লালন পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, তাদেরকে খাবার খাওয়াবে, পানি পান করাবে, পোশাক আশাক দেবে সাধ্যমাফিক, কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই তিন মেয়ে পর্দা স্বরূপ হয়ে যাবে। সবার হয়তো বা তিন মেয়ে নেই, বেশিও আছে আবার কমও আছে। এ হাদিস ইবনে মাজাহ 3669 নম্বরে বর্ণিত হয়েছে। আরো বর্ণিত হয়েছে আরো একটি আমল, যে ব্যক্তির তিনটি সন্তান মারা যাবে অথবা দুইজন, তিন সন্তান অথবা দুই সন্তান মারা গেছে, এবং সে ধৈর্য ধারণ করে আল্লাহর নিকটে এর প্রতিদান কামনা করছে। এই ধৈর্য ধারণ করে যে সে আল্লাহর নিকটে এর প্রতিদান কামনা করলো, এর জন্য সে জান্নাত লাভ করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাসাবা সালাসাতাত মিন সুলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার তিন সন্তানের মৃত্যুতে ধৈর্য সহ সওয়াবের আশা করবে, যে ব্যক্তি তার তিন সন্তানের মৃত্যুতে ধৈর্য সহ সওয়াবের আশা করবে সে জান্নাতে প্রবেশ করবে। আছে আমাদের সমাজের মধ্যে এরকম অনেকেই আছেন যাদের চারটা পাঁচটা সন্তান শিশুকালেই মারা গিয়েছে। তারা সৌভাগ্যবান, ধৈর্য ধারণ করে তারা ঠিকই আল্লাহর ইবাদত করছে, এর প্রতিদান তারা আল্লাহর নিকটে পেতে যাচ্ছে, জান্নাতে যাবে। এক মহিলা দাঁড়িয়ে গেল প্রশ্ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আসনান, দুইজন যদি সন্তান মারা যায় কারো, তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন মারা গেলেও সে জান্নাতে প্রবেশ করবে, শর্ত হচ্ছে
ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করবে, নেকি পেতে চাইবে। মহিলা বলল যে আমি যদি একজনের কথাও বলতাম তাহলে হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য বলে বলে ফেলতেন যে হ্যাঁ একজন হলো, কিন্তু একজনের প্রশ্নটা আর করেনি। তিনজন অথবা দুইজন সন্তান যদি কারো মারা যায়, ধৈর্য ধারণ করে যদি এর প্রতিদান আল্লাহর নিকটে প্রত্যাশী হয় তাহলে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি, আরো একটি আমল, যে ব্যক্তি তিনটি কর্ম থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি তিনটি কর্ম থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জি, এই তিনটি কর্মের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকার রূহুল জাসাদা, যে ব্যক্তির রূহ তার বডি থেকে বেরিয়ে যাবে, যে ব্যক্তির রূহ তার বডি থেকে বেরিয়ে যাবে এ মতো অবস্থায় যে সে তিনটি জিনিস থেকে মুক্ত, সে জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হচ্ছে আল কিবর, অহংকার। দুই নম্বর হচ্ছে ঋণ, ঋণ থেকে সে মুক্ত এ অবস্থায় যদি মৃত্যুবরণ করে। তিন নম্বর হচ্ছে আল গুলুল, খেয়ানত থেকে যদি মুক্ত থেকে মৃত্যুবরণ করে, রূহটা যদি তার বডি থেকে এই অবস্থায় বের হয় তাহলে সে জান্নাতে। তিনটি বৈশিষ্ট্য, অহংকারী হওয়া যাবে না, ঋণ রেখে মারা যাওয়া যাবে না, আর খেয়ানত করে মারা যাওয়া যাবে না। আহ, এ হাদিস তিরমিজির 1572 নম্বরে বর্ণিত হয়েছে। আরো একটি আমল, আরো কিছু আমল যে আমলগুলোর দ্বারা আমরা জান্নাত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়েছেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই 6টি বৈশিষ্ট্যের গুণের অধিকারী হবে। 6টি গুণের জিম্মাদারি যে ব্যক্তি নিবে সে ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি শিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, আমার জন্য তোমরা তোমাদের পক্ষ থেকে 6টি জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। যখন তোমরা কথা বলবে তখন সত্য বলবে, যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে, যখন তোমরা তোমাদের কাছে আমানত রাখা হবে সে আমানত আদায় করবে, তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে হেফাজত করবে, আর তোমরা তোমাদের চোখকে নিচু রাখবে, হারাম কিছু দেখবে না চোখ দিয়ে, তোমাদের হাতগুলোকে সংযত রাখবে। 6টি গুণের কথা বলা হয়েছে। সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, কথা বলার সময় ওয়াদা করলে পূর্ণ করতে হবে, আমানত কেউ রেখে থাকলে সেটা আদায় করতে হবে, গুপ্তাঙ্গকে হেফাজত করতে হবে, চোখকে নিচু রাখতে হবে, আর দ- হাতগুলোকে সংযত রাখতে হবে, জুলুম করা যাবে না হাত দিয়ে কারো প্রতি। এই 6টি গুণের অধিকারী যদি আমরা হতে পারি, জিম্মাদারি যদি আমরা নিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। এ হাদিস ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে 271 নম্বরে। সিলসিলা সহিহার মধ্যে শেখ আলবানী এটিকে সহিহ আখ্যা দিয়েছেন 1470 নম্বরে। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা জান্নাত পেতে পারি, বাবা মা, বাবা মার যদি আমরা খেদমত করতে পারি, তাদের দেখাশোনা করি, তাহলে মুসলিম হিসেবে আমরা জান্নাত যেতে পারবো। কিন্তু বাবা মা দুইজনকে পাওয়ার পরে অথবা একজনকে পাওয়ার পরে যদি আমরা তাদের খেদমত না করি, তাদের দেখাশোনা না করি, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ারাগে মান ফুরাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা, সেই ব্যক্তির নাক ধুলা ধূসরিত হোক
যে ব্যক্তি তার নিকটে তার বৃদ্ধ পিতামাতাকে পেল, কিন্তু বৃদ্ধ পিতামাতা তার এই সন্তানকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না তাদের খেদমত না করার কারণে। যদি খেদমত করতো, পিতামাতাই তাদেরকে, তাদের এই সন্তানের জান্নাতে যাওয়ার কারণ হতো, কিন্তু খেদমত না করার কারণে জান্নাতে যাওয়ার কারণ হতে পারলো না। এ হাদিস তিরমিজির 3545 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সেই ব্যক্তি, সেই বান্দা দুর্ভাগ্যবান যে ব্যক্তি তার দুই পিতামাতাকে পেল অথবা দুইজনের একজনকে পেল, এর পরেও এই দুই পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, জান্নাত পেল না সে। এই ব্যক্তি, এই বান্দা দুর্ভাগ্যবান। সে পিতামাতার দুইজনকে পেল অথবা একজনকে পেল, কিন্তু দুই পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না। এই ব্যক্তি হচ্ছে দুর্ভাগ্যবান, কারণ জান্নাত পেল না। আরো একটি আমল হচ্ছে এতিমকে লালন পালন করা। কারো পক্ষে যদি সম্ভব হয় কোনো এতিমের দায়িত্বভার গ্রহণ করা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি এবং এই এতিমকে লালন পালনকারী জান্নাতের মধ্যে এভাবে থাকবো। এই শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি, এই দুটিকে কাছাকাছি করে বললেন যে একটু ফাঁকা রেখে, যে এভাবে কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবো। বুখারী শরীফের 5304 এবং 6005 নম্বর হাদিস। এছাড়া তিরমিজি, আবু দাউদ, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আরো একটি আমল, যে আমলটি আমরা যদি কমপক্ষে একদিনও করি তাহলে জান্নাত দিতে পারবো, তবে আমাদেরকে নিয়মিতই করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন ও রাতে 12 রাকাত সুন্নাহ মুআক্কাদা আদায়ে অভ্যস্ত হয়ে যায়, মান সাবারা আলা ইসনাতাইনি আশারাতা রাকাতান, যে ব্যক্তি দিন ও রাতে 12 রাকাত সুন্নাহ মুআক্কাদা, এই 12 রাকাত সুন্নাহ মুআক্কাদার ব্যাপারে অভ্যস্ত হয়ে যায়, সে জান্নাতে প্রবেশ করবে। 4 রাকাত জোহরের পূর্বে দুই 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 করে পড়বেন, 2 রাকাত জোহরের পরে, 2 রাকাত মাগরিবের পরে, 2 রাকাত এশার পরে, আর 2 রাকাত ফজরের আগে। নাসাইয়ের 14 এবং তিরমিজির 4147 নম্বর হাদিস, ইবনে মাজার 1140 41 নম্বর হাদিস। এই 12 রাকাত সুন্নাত যদি আমরা আদায় করার ক্ষেত্রে অভ্যস্ত হতে পারি, তাহলে আমরা এই বাড়তি আমলের কারণে জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জবানকে এবং গুপ্তাঙ্গকে হেফাজত করব। যদি আমরা আমাদের জবান এবং গুপ্তাঙ্গকে হেফাজত করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াতাকাফফাল লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহুল জান্নাহ বিল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের এই অঙ্গটা, অর্থাৎ মুখ, জবান এবং তার দুই পায়ের মাঝের এই গুপ্তাঙ্গটার দায়িত্ব নিবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। অর্থাৎ সে তার এই জবানকে সংযত রাখবে, এই জবান দিয়ে অন্যায় কিছু বলবে না, কোনো পাপের কথা বলবে না। আর যে তার গুপ্তাঙ্গকে হেফাজত করতে পারবে, এই গুপ্তাঙ্গের দ্বারা হারাম পন্থায় এই গুপ্তাঙ্গকে ব্যবহার করবে না, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। তিরমিজির 2408 নম্বর হাদিস। আরো একটি আমল, সেটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর চরিত্রকে ধারণ করা, ভালো চরিত্রের অধিকারী হওয়া। যদি আমরা ভালো চরিত্রের অধিকারী হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সেই আমল সম্পর্কে, যে আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতি বানাবে, জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতিকে ধারণ করা এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, এই দুটি আমল যে করতে পারবে, এই দুটি আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। অবশ্যই মুসলিম হতে হবে,
আবার প্রশ্ন করা হলো, কোন আমল, কোন কর্ম মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানায়, জাহান্নামে প্রবেশ করাবে? রাসূল বললেন, আলফাম, জবান এবং গুপ্তাঙ্গ, যেটা আমরা আগের হাদিসে জেনেছি। সুতরাং সুন্দর চরিত্রের অধিকারী হতে পারলে সর্বক্ষেত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদান করার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে সুন্দর ভাষী হতে হবে, আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, মন্দ চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই আমল আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। যার মাঝে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, সেই সুন্দর চরিত্রের অধিকারী হবে। আরো একটি আমল, প্রত্যেকটা সলাতের পরে, ফরজ সলাতের পরে, নফল বা সুন্নাত সলাতের কথা বলা হয়নি, ফরজ সলাতের পরে, প্রত্যেকটা ফরজ সলাতের পরে যে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মানে সে নামাজি, ফরজ সলাতের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যেতে তার মৃত্যু ছাড়াই কোনো কিছু বাধা প্রদান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা প্রদান করবে না। ইমাম নাসাই এই হাদিসকে আমল ইয়াউমি ওয়াল লাইলা গ্রন্থের মধ্যে ইমাম তাবারি এবং ইবনে হিব্বান বর্ণনা করেছেন। একবার মাত্র আয়াতুল কুরসি, ফরজ সালাতের পরে, অন্য সালাত না। আরো একটি আমল, সাইয়্যিদুল ইস্তেগফার, দিনে এবং রাতে দুইবার পড়তে হবে, সন্ধ্যায় এবং সকালে, সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে। যদি আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফার ইয়াকিনের সাথে, এই সাইয়্যিদুল ইস্তেগফারের মধ্যে যা বলা হয়েছে সেটার প্রতি বিশ্বাস রেখে আমরা পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা, সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে তুমি বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, হে আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আমি তোমার অঙ্গীকার এবং তোমার ওয়াদার উপরে আছি, মাস্তাতাতু, সাধ্য মাফিক, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি তোমার নিকটে আমি যত মন্দ কিছু করেছি সেগুলো থেকে আশ্রয় প্রার্থনা করছি। আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এইটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি দিনের বেলা ইয়াকিনের সাথে এই যা বলছে সে পাঠ করছে, এটা ইয়াকিনের সাথে পড়বে, আর ওই দিন মারা যাবে, অর্থাৎ দিনের বেলা বলতে সকাল বেলা যে পড়বে, সকালের জিকিরের অন্তর্ভুক্ত করে, ওই দিন যে মারা যাবে সন্ধ্যা হওয়ার পূর্বে, সে জান্নাতি, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি রাতের বেলা বলবে সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত করে, ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, আর সকাল হওয়ার পূর্বে যদি মারা যায় তাহলে সে জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত। বুখারী শরীফের হাদিস, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং এই সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আমরা পড়বো, যাতে আহ আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারকে অবহেলা না করি। আরো অনেক আমল আছে, যে আমলগুলো করলে আমরা সেসব আমলগুলোর কারণে জান্নাত লাভ করতে পারবো। একটা জীব তৃষ্ণার্ত অবস্থায় আছে, আপনি যদি এই জীবটাকে পানি পান করান, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমরা সবাই জানি, একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করার দেওয়ার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছে। আল্লাহর পথে কেউ যদি জিহাদ করে শহীদ হয়ে যায়, তাহলে যদি ঋণ না থাকে তাহলে সে জান্নাতি।
এটি আরো একটি আমল, তাকে ক্ষমা করে দেওয়া হবে। আরো একটি আমল হচ্ছে তওবা। আমরা গুনাহ করেছি, পাপ করেছি, সত্যিকার অর্থে অন্তর থেকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি আমরা তওবা করি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আমিন এই তওবার দ্বারা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা, এটি আরো একটি আমল জান্নাতি হওয়ার। তবে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জ্ঞান অর্জন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হলো, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য এই আমলের কারণে জান্নাতের পথকে সহজ করে দেবে। জ্ঞান অর্জন করার জন্য বের হয়েছে। এছাড়া যত সৎ আমল আছে, এই সৎ আমল গুলো আমরা করার চেষ্টা করব। আমরা বেশি বেশি করে সিজদা করব, অর্থাৎ নফল সালাত আদায় করব, নফল আমল করার চেষ্টা করব। কিছু আমল আছে যে আমলগুলো জান্নাতকে অপরিহার্য করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বললেন, হে বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার অগ্রগামী হয়ে গেলে, আমার থেকে তুমি এগিয়ে গেলে জান্নাতের মধ্যে, কোন আমলের কারণে? কেননা আমি গত রাতে জান্নাতে প্রবেশ করেছিলাম, আমি তোমার হাঁটার আওয়াজ শুনতে পেলাম আমার সামনে, আমার সামনে তুমি হাঁটছো, তোমার এই হাঁটার আওয়াজ শুনতে পেলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমি যখনই আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত নামাজ পড়েছি, আর যখনই আমার উযু ভেঙে গিয়েছে তখনই আমি উযু করেছি, মানে আমি উযু অবস্থায় থাকতাম। ওই নামাজের জন্য, ফরজ নামাজের জন্য আপনি উযু করছেন, ওইটা না। অন্য সময় আপনার উযু নেই, আপনি উযু করছেন, উযু করে আপনি উযু 2 রাকাত সুন্নাত আদায় করছেন অন্য সময়। এই আমল যদি আমরা করতে পারি, তাহলে এই আমলটিও জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। অর্থাৎ উযু করে 2 রাকাত নামাজ পড়েছেন। মসজিদে যাওয়া, যে ব্যক্তি মসজিদে যাবে সকাল সন্ধ্যা যে কোনো সময়, আল্লাহ রাব্বুল আলামিন যখনই সে যাবে তখনই তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। মসজিদে গিয়ে সালাত আদায় করা এটি বিশেষভাবে পুরুষদের জন্য, মহিলাদের জন্য বাড়িতে সালাত আদায় করাই উত্তম। আবার মসজিদ নির্মাণ করা, এটিও একটি জান্নাতে মধ্যে একটি ঘর তৈরির কারণ, এমন একটি আমল। মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দেবে। এছাড়া কিছু জিকির আজকার আছে, সেই জিকির আজকার গুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। এইসব জিকির আজকারের মাধ্যমেও আমরা আহ জান্নাতের আমল করতে সক্ষম হব এবং জান্নাত লাভ করব। আর আরে, আরো একটি আমল, কয়েকটি আমল, সালাম দেওয়া, এটি শুধু পুরুষদেরকে। আর যদি ফিতনা থেকে নিরাপদে থাকে তাহলে মহিলাদেরকেও সালাম দেওয়া যাবে। ফিতনা থেকে যদি নিরাপদে থাকে তাহলে মহিলাদেরকে সালাম দেওয়া যাবে। তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আফসুস সালামা, তোমরা সালামকে ছড়িয়ে দাও, অর্থাৎ সালাম দাও। ওয়া আতিমুত তাআমা, খাদ্য খাওয়াও অন্যকে। ওয়া সাল্লু বিল্লাইল, রাতের বেলা সালাত আদায় করো, এমত অবস্থায় যে লোকেরা ঘুমিয়ে আছে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। কয়টি আমলের কথা বলা হলো? সালাম দেওয়া, অন্যকে খাদ্য খাওয়ানো, এবং রাতের বেলা সালাত আদায় করা, তাহাজ্জুদে সালাত আদায় করা, সেই সময়ে যে সময়ে লোকেরা ঘুমিয়ে আছে। তাহলে শান্তিতে নিরাপদে
জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজার 1097 নম্বর হাদিস। সম্মানিত ভাই বোনেরা, রুগী দেখতে যাওয়া এটিও একটি এমন আমল যে আমলের দ্বারা জান্নাত লাভ করা যাবে, এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সব আমলগুলো যতটুকু সম্ভব পালন করার তৌফিক দান করুন। আমরা মুসলিম হিসেবে আলহামদুলিল্লাহ ফরজ সালাত তো আদায় করব, ফরজ এবাদত গুলো, অন্যান্য যেসব ফরজ এবাদত আছে সেগুলো তো আদায় করব, সাথে সাথে সেই সব আমলগুলো করার চেষ্টা করব যেগুলো আমাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে। সেই সব বৈশিষ্ট্যগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করব, যে সব বৈশিষ্ট্যগুলোকে ধারণ করলে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।